তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়
যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হাওয়ার তাতে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল,
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছে, চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। হে হে হে
একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। আজকে তোমাকে সবই যে সত্যি হলো। গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। লা 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 লা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এইরকম ভিডিও অবশ্যই পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করি, যে সমস্ত গান আমি তোমাদের জন্য দেই, সেই সমস্ত গান তোমাদের পছন্দ হয়েছে কিনা বা পছন্দের মতো গান তোমরা শুনতে চাও কিনা, সেগুলো কিন্তু অবশ্যই আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো বা কমেন্টে অবশ্যই লিখে জানাও। তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের জন্যে গানের ভিডিওগুলো গানগুলো বেছে বেছে তোমাদের জন্য উপহার দিয়ে তোমাদের মনকে কিন্তু খুশি করতে চাই এবং এন্টারটেনমেন্ট করতে চাই, মজা দিতে চাই। এটাই হচ্ছে আমার কাজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। কারণ তোমাদের ভাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবে এবং পরবর্তীকালে আরও মোটিভেট করলে আরও ভালো ভালো গ্যাজেট দিয়ে, ভালো ভালো ক্যামেরা দিয়ে, আরও ভালো ভালো ফুটেজ কিন্তু তোমাদের সঙ্গে সংগ্রহ করে সেই ফুটেজগুলো কিন্তু তোমাদের দিয়ে যাবে। কারণ হচ্ছে তোমার ভাই শুধু তোমাদের খুশি করতেই চায়। তোমরা যদি খুশি হও তো তোমার ভাই খুশি, ফ্যামিলি খুশি তো আমি খুশি, এটাই কিন্তু আমি আমার মনে করি। আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি লিখেছি সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর শেয়ার করতে ভুলবে না যে সেই সমস্ত মানুষের কাছে যারা এই রকম গানের ভিডিওগুলিকে দেখতে খুব পছন্দ করে। সেই মানুষগুলো তোমার বন্ধুবান্ধব হতে পারে কিংবা মা বাবা।
আত্মীয় স্বজন কিংবা কোনো এক স্পেশাল পার্সন যাকে তুমি খুব খুব ভালোবাসো এবং তাকে সবসময় হাসি খুশি দেখতে চাও সেই সমস্ত মানুষের কাছে। কারণ আমার ভিডিওটা কিন্তু সেই রকমই, যে দেখবে সে কিন্তু মজা তো নেবেই নেবে, সঙ্গে কিন্তু খুব খুব খুশি হবে। তাই জন্য তোমাদের বলি অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলিকে লাস্ট পর্যন্ত দেখবে, আর লাস্ট পর্যন্ত দেখার পরে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে কমেন্ট করে যাবে। আর অবশ্যই তোমাদের আমার মতো কিভাবে ভিডিও তৈরি করতে পারবে, আমার মতো ভিডিও কিভাবে তৈরি করবে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের লাস্টে জানাবো। লাস্টে অর্থাৎ 20 মিনিট না, সরি 17 মিনিটের পরে কিন্তু A to Z আমি তোমাদের জানাবো। তার আগে কিছু তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে একটু আড্ডা মারি, তোমাদের সাথে একটু ভালোবাসার গল্প করে নেই। কারণ তোমার ভাই প্রত্যেক দিন আসে শুধু তোমাদের সাথেই গল্প করার জন্যে। আর তোমার ভাইকে অবশ্যই হয়তো তোমরা কেউ চেনো না, যারা নতুন এসেছো তারা চেনো না, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই চেনো। আমি উজ্জ্বল, আমি তোমাদের জন্য শুধু এন্টারটেনমেন্ট ভিডিও বানাই, শুধু গানের ভিডিও দিয়ে তোমাদের উপহার দেই। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ থেকে 10 কিলোমিটার দূরে, কাকদ্বীপ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর আমার বাড়ি থেকে বকখালি 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার তো হবে না, কিন্তু কাছাকাছি 40 কিলোমিটার। কিন্তু এত কাছে বকখালি হয়েও আমি কোনোদিন কিন্তু ঘুরতে যেতে পারিনি, কেন জানি না। হয়তো ঠাকুর চায় না যে যাই, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে বকখালি কেন, সমস্ত জায়গায় ঘুরবো। দীঘা, মৌসুমি, বকখালি, সাগর, সমস্ত জায়গায় এমন কোনো বাদ দেবো না। তোমরা কমেন্ট জানালে, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই কিন্তু সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে তোমাদের উপহার দেব, তোমাদের সাথে কথা বলবো, পরিচয় দেবো, সমস্ত কিছু ব্লগ বানিয়ে ছাড়বো তোমাদের এই চ্যানেলে, যাতে তোমরা খুশি হয়ে সেই সমস্ত দৃশ্যগুলি মাথায় রেখে আমাদের জন্য ভিডিওগুলিকে দেখতে থাকো। সেগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য দেব। আর তোমার ভাই অবশ্যই খুব একটা বেশি দূর পড়াশোনা না, কিন্তু তোমার ভাই কিন্তু শুধু চায় যে, মানে আমি কোনো দিন না চাই না যে আমি কারোর আন্ডারে কাজ করি, ভাই আমি চাই যে আমার আন্ডারে কেউ কাজ করুক। এই রকম একটা মোটিভেট নিয়ে আমি সব সময় কাজ করি, আর এতদিন করে এসেছি। আমি কোনো দিন কিন্তু কারোর কাছে কাজ করতে যাইনি, আর যদিও করেছি 7-8 দিনের বেশি করিনি, চলে এসেছি। মানে আমি এইগুলো ট্রাই করছি মিনিমাম 2020 সাল থেকে, যেদিন আমার হাতে মোবাইল প্রথম এসেছিলো, স্যামসাং গ্যালাক্সি J2 প্রাইম। অবশ্যই ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে মোবাইলটা কতটাই ছোটো ছিল। সেই মোবাইলটা দিয়ে কিন্তু আমি স্টার্ট করেছিলাম একটা গেমিং চ্যানেলে ভিডিও আপলোড করতাম, কিন্তু ততটা আমার নলেজ ছিল না যে ভিডিও কিভাবে বানাবো, ভিডিওটাকে ইন্টারেস্টিং কেমন করব, তেমন কিছু কিন্তু আমার কাছে নলেজ ছিল না। আর সেই নলেজ না থাকার জন্য আমি ব্যর্থ। তারপরে অনেকগুলো চ্যানেল খুলেছি, সেটাতেও ব্যর্থ। তারপরে এই রকম করতে করতে লকডাউন চলে এলো। লকডাউনের পরে তো আর ভিডিও বানাতে, মানে কিন্তু লকডাউনের সময় যদি আমি ভিডিও বানাতাম না, কন্টিনিউ যদি রান করতাম, তোমার ভাই কিন্তু আজকে আলাদা জায়গায় থাকতো, আর সেগুলো তোমরা কিন্তু দেখতে। কিন্তু আমি তখন করিনি, কি বিমূর্তি চাপলো জানি না, তখন কিন্তু আমি করিনি। তারপরে 2025-এ জুন মাসে হঠাৎ আমার মাথায় এলো যে চলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। আর তার আগে কিন্তু আমি টুকটাক করে কাজ করতাম, হালকা ফুলকা হলেও আমার কাছে অভিজ্ঞতা আর স্কিল ছিল, মোটামুটি একটা স্কিল ছিল। ইউটিউব প্ল্যাটফর্মকে বোঝার একটা মানে ক্ষমতায় চলে এসেছিলো আমার মধ্যে। তারপরে আমি 2025-এর জুন মাসে 20 তারিখে সম্ভবত একটা ইউটিউব চ্যানেল খুলি, আর ভিডিও আমি পোস্ট দিই। প্রথমে কোনো ভিউজ আসছিল না, তারপরে আবার ভিডিও পোস্ট দেই। 7-8 দিন লাগাতার ভিডিও পোস্ট দেওয়ার পরে কোনো এক ভিডিওতে 10টা না 20টা এরকম ভিউজ এসেছিলো। আমি তো ভাই এতটাই খুশি, আমার ভিডিওতে ভিউজ এসছে এরকম খুশি, কিন্তু ভাই 0 সাবস্ক্রাইবার ছিল। তারপরে ভিডিও দিতে 2020 মানে 2 মাস পরে, প্রায় 2 মাস পরে আমার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল তো বলা যায় না, কিন্তু একটা ভিডিও ভালোই ছুটেছিল, 50,000 গিয়েছিল। সেখান থেকে আমার কাছে কিছু সাবস্ক্রাইবার এসেছিলো, আর আমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে গেছিলো। আর সেই হাফ মনিটাইজেশন হওয়ার পরে আমি মানে আমার আগ্রহটা আরও অত্যন্তভাবে বেড়ে যায়, এবং আমি তোমাদের জন্য আরও পরবর্তীকালে ভিডিও বানাতেই থাকি। সেই বানাতে কংগ্রাচুলেশনস। আর আজকের আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত। ঠিক আছে ভাই, এর থেকে খুশির খবর আর তোমাদের আমি কোথাও দিতে পারবো না। আর মানে আমি যে খুশিটা হচ্ছি না,
তোমরা আমাকে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আমার কথাই তো তোমরা অবশ্যই বুঝতে পারবে না, 10%ও বুঝতে পারবে না। আর তুমি আমাকে দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা হ্যাপি, আর তোমাদের জন্য এতটা ভালোবাসা পেয়েছি যে পরবর্তীকালে কোনো মানুষ হয়তো আমাকে এতটা ভালোবাসা দেবে না আমার ফ্যামিলির মতো। তোমরা আমার ফ্যামিলির মতো, আর তোমাদের পার্সোনালভাবে একটা নাম দেবো ভাই, পার্সোনালভাবে একটা নাম দেবো, মানে আর্মি টার্মি দিয়ে একটা নাম দেবো। ধরো উজ্জ্বল আর্মি বা গৌরী আর্মি, এইরকম একটা আর্মি নাম দেবো, মানে স্পেশালি তোমাদের ডাকার জন্যে, অন্য কিছুর জন্যে না। আর তোমাদের ভাই আমি সত্যি কথা বলতে কি, তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কোনো দ্বিধাবোধ ছাড়াই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে, আর বলবে যে পরবর্তীকালে কোনো ভিডিও যদি তুমি দেখতে চাও বা তোমার চ্যানেলের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই সমস্ত কিছু কিন্তু আমি এক এক করে সলভ করব এবং এক এক করে তোমাদের জন্য মোটিভেট করতে থাকবো পরবর্তী দিনে। আর তোমার ভাই কিন্তু অবশ্যই তোমাদের জন্যে ভালো কিছু দেওয়ার ট্রাই করবে, ভালো কিছু করার ট্রাই করবে ভবিষ্যতে। যদি তোমরা অবশ্যই পাশে থাকো তাহলে তোমাদের ভালোবাসায় কিন্তু তোমাদের সমস্ত কিছুতেই কিন্তু আমি আরও আগ্রহী হয়ে আরও সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব, এবং সেখান থেকে এন্টারটেনমেন্ট হবে। পরবর্তীকালে ইউটিউবে কীভাবে গ্রো হবে, সমস্ত রুলস রেগুলেশন, টিপস ট্রিক্স তো বলে কিছুই হয় না ভাই। যে কনসিস্টেন্সি রাখতে পেরেছে সেই আজকে ইউটিউবে প্ল্যাটফর্মে রাজ করছে, আর যে কনসিস্টেন্সি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারছে না সেই মানে অ্যাভারেজ হয়ে যাচ্ছে, সমস্ত মানুষের সঙ্গে গুলিয়ে ফেলছে তাকে ইউটিউব। তুমি যদি সবার থেকে একটু ইউনিক করো না, ইউনিক বলতে ভাই বলছি না যে তুমি ইউটিউবে এমন কিছু নেই সেই সমস্ত কিছু পোস্ট করো, সেই সমস্ত তুমি কোনো দিনই খুঁজে পাবে না। ইউটিউব প্ল্যাটফর্মে সমস্ত কিছুই রয়েছে। তাই তোমাদের মানে বলতে চাইছি যে ওই যেগুলো আছে সেই রকমই ভিডিও বানায়, কিন্তু ওদের থেকে একটু আলাদা স্টাইলে, যেটা মানুষ পছন্দ করে, যেভাবে মানুষ দেখতে চায় তোমাকে সেই রকম বানাতে বলছি। আর তোমরা অবশ্যই কিন্তু সেই রকম বানাতে পারবে যদি ট্রাই করো। ট্রাই করলে ভাই কোনো দিন কোনো কাজ বিফলে যায় না, আর আমি জানি বিফলেও যাবে না তোমার ভাই। আর এতটাই কষ্ট করছে অবশ্যই কিন্তু তোমার ভাইকে একটু সাপোর্ট করো, আর আমার এই ভিডিওটাকে ভাই মিলিয়ন ঠেলে দিও, কারণ তোমার ভাই যদি মিলিয়নের মুখ দেখে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের লাইফে আসবে আর তোমাদের সঙ্গে কিন্তু গল্প গুজব করবে, এবং পরবর্তীকালে যাতে আরও ভালো মোটিভেট করা যায় তোমাদের, সেইটা নিয়ে কিন্তু অনেক ভাববে। এবং তোমাদের জন্য তো অবশ্যই আমি অনেকটাই পরিশ্রম করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্টে বলে দেই, ভিডিওটি ভালো লাগলে বা চ্যানেলে যারা নতুন এসেছো তারা কিন্তু ভিডিও দেখো, সমস্ত কিছু করো, কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার তো করোই না, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তোমার একটা সাবস্ক্রাইব একটা ছেলের জীবন ক্যারিয়ার গড়ে দিতে পারে। তাই তুমি তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো নিজের ভাইয়ের মতো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে অবশ্যই দেখা হবে পরে নেক্সট ভিডিওতে অন্য কিছু ধামাকাদার ভিডিও নিয়ে। চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এইরকম ভিডিও অবশ্যই পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করি, যে সমস্ত গান আমি তোমাদের জন্য দেই, সেই সমস্ত গান তোমাদের পছন্দ হয়েছে কিনা বা পছন্দের মতো গান তোমরা শুনতে চাও কিনা, সেগুলো কিন্তু অবশ্যই আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো বা কমেন্টে অবশ্যই লিখে জানাও। তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের জন্যে গানগুলো বেছে তোমাদের জন্য উপহার দিয়ে তোমাদের মনকে কিন্তু খুশি করতে চাই এবং এন্টারটেনমেন্ট করতে চাই, মজা দিতে চাই, এটাই হচ্ছে আমার কাজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না, কারণ তোমাদের ভাই তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে, এবং পরবর্তীকালে আরও মোটিভেট করলে আরও ভালো গ্যাজেট দিয়ে, ভালো ক্যামেরা দিয়ে আরও ভালো ফুটেজ কিন্তু তোমাদের সঙ্গে সংগ্রহ করে সেই ফুটেজগুলো কিন্তু তোমাদের দিয়ে যাবে। কারণ হচ্ছে তোমার ভাই শুধু তোমাদের খুশি করতেই চায়। তোমরা যদি খুশি হও তো তোমার ভাই খুশি, ফ্যামিলি খুশি তো আমি খুশি, এটাই কিন্তু আমি আমার মনে করি। আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি লিখেছি সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর
শেয়ার করতে ভুলবে না যে সেই সমস্ত মানুষের কাছে যারা এই রকম গানের ভিডিওগুলিকে দেখতে খুব খুব পছন্দ করে। সেই মানুষগুলো তোমার বন্ধুবান্ধব হতে পারে, কিংবা মা বাবা, আত্মীয় স্বজন, কিংবা কোনো এক স্পেশাল পার্সন যাকে তুমি খুব খুব ভালোবাসো এবং তাকে সবসময় হাসি খুশি দেখতে চাও, সেই সমস্ত মানুষের কাছে। কারণ আমার ভিডিওটা কিন্তু সেই রকমই, যে দেখবে সে কিন্তু মজা তো নেবেই নেবে, সঙ্গে কিন্তু খুব খুব খুশি হবে। তাই জন্য তোমাদের বলি, অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলিকে লাস্ট পর্যন্ত দেখবে, আর লাস্ট পর্যন্ত দেখার পরে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে কমেন্ট করে যাবে। আর অবশ্যই তোমাদের আমার মতো কিভাবে ভিডিও তৈরি করতে পারবে, আমার মতো ভিডিও কিভাবে তৈরি করবে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের লাস্টে জানাবো। লাস্টে অর্থাৎ 20 মিনিট না, 17 মিনিটের পরে কিন্তু A to Z আমি তোমাদের জানাবো। তার আগে কিছু তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে একটু আড্ডা মারি, তোমাদের সাথে একটু ভালোবাসার গল্প করে নেই। কারণ তোমার ভাই প্রত্যেক দিন আসে শুধু তোমাদের সাথেই গল্প করার জন্যে। আর তোমার ভাইকে অবশ্যই হয়তো তোমরা কেউ চেনো না, যারা নতুন এসেছো তারা চেনো না, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই চেনো। আমি উজ্জ্বল, আমি তোমাদের জন্য শুধু এন্টারটেনমেন্ট ভিডিও বানাই, শুধু গানের ভিডিও দিয়ে তোমাদের উপহার দেই। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ থেকে 10 কিলোমিটার দূরে, কাকদ্বীপ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর আমার বাড়ি থেকে বকখালি 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার তো হবে না, কিন্তু কাছাকাছি 40 কিলোমিটার। কিন্তু এত কাছে বকখালি হয়েও আমি কোনোদিন কিন্তু ঘুরতে যেতে পারিনি, কেন জানি না। হয়তো ঠাকুর চায় না যে যাই, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে বকখালি কেন, সমস্ত জায়গায় ঘুরবো। দীঘা, মৌসুমি, বকখালি, সাগর, সমস্ত জায়গায় এমন কোনো বাদ দেবো না। তোমরা কমেন্ট জানালে, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে অবশ্যই কিন্তু সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে তোমাদের উপহার দেব, তোমাদের সাথে কথা বলবো, পরিচয় দেবো, সমস্ত কিছু ব্লগ বানিয়ে ছাড়বো তোমাদের এই চ্যানেলে, যাতে তোমরা খুশি হয়ে সেই সমস্ত দৃশ্যগুলি মাথায় রেখে আমাদের জন্য ভিডিওগুলিকে দেখতে থাকো। সেগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য দেব। আর তোমার ভাই অবশ্যই খুব একটা বেশি দূর পড়াশোনা না, কিন্তু তোমার ভাই কিন্তু শুধু চায় যে, মানে আমি কোনো দিন না চাই না যে আমি কারোর আন্ডারে কাজ করি। ভাই আমি চাই যে আমার আন্ডারে কেউ কাজ করুক, এই রকম একটা মোটিভেট নিয়ে আমি সব সময় কাজ করি। আর এতদিন করে এসেছি, আমি কোনো দিন কিন্তু কারো কাছে কাজ করতে যাইনি, আর যদিও করেছি 7-8 দিনে বেশি করিনি, চলে এসেছি। মানে আমি এইগুলো ট্রাই করছি মিনিমাম 2020 সাল থেকে, যেদিন আমার হাতে মোবাইল প্রথম এসেছিলো, স্যামসাং গ্যালাক্সি J2 প্রাইম। অবশ্যই ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে মোবাইলটা কতটাই ছোট ছিল। সেই মোবাইলটা দিয়ে কিন্তু আমি স্টার্ট করেছিলাম একটা গেমিং চ্যানেলে ভিডিও আপলোড করতাম, কিন্তু ততটা আমার নলেজ ছিল না যে ভিডিও কিভাবে বানাবো, ভিডিওটাকে ইন্টারেস্টিং কেমন করব, তেমন কিছু কিন্তু আমার কাছে নলেজ ছিল না। আর সেই নলেজ না থাকার জন্য আমি ব্যর্থ। তারপরে অনেকগুলো চ্যানেল খুলেছি, সেটাতেও ব্যর্থ। তারপরে এই রকম করতে করতে লকডাউন চলে এলো। লকডাউনের পরে তো আর ভিডিও বানাতে, মানে কিন্তু লকডাউনের সময় যদি আমি ভিডিও বানাতাম না, কন্টিনিউ যদি রান করতাম, তোমার ভাই কিন্তু আজকে আলাদা জায়গায় থাকতো, আর সেগুলো তোমরা কিন্তু দেখতে। কিন্তু আমি তখন করিনি, কি বিমূর্তি চাপলো জানি না, তখন কিন্তু আমি করিনি। তারপরে 2025-এ জুন মাসে হঠাৎ আমার মাথায় এলো যে চলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। আর তার আগে কিন্তু আমি টুকটাক করে কাজ করতাম, হালকা ফুলকা হলেও আমার কাছে অভিজ্ঞতা আর স্কিল ছিল, মোটামুটি একটা স্কিল ছিল। ইউটিউব প্ল্যাটফর্মকে বোঝার একটা মানে ক্ষমতায় চলে এসেছিলো আমার মধ্যে। তারপরে আমি 2025-এর জুন মাসে 20 তারিখে সম্ভবত একটা ইউটিউব চ্যানেল খুলি, আর ভিডিও আমি পোস্ট দিই। প্রথমে কোনো ভিউজ আসছিল না, তারপরে আবার ভিডিও পোস্ট দেই। 7-8 দিন লাগাতার ভিডিও পোস্ট দেওয়ার পরে কোনো এক ভিডিওতে 10টা না 20টা এরকম ভিউজ এসেছিলো। আমি তো ভাই এতটাই খুশি আমার ভিডিওতে ভিউজ এসছে, এরকম খুশি। কিন্তু ভাই 0 সাবস্ক্রাইবার ছিল।
তারপরে ভিডিও দিতে 2020 মানে 2 মাস পরে, প্রায় 2 মাস পরে আমার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল তো বলা যায় না, কিন্তু একটা ভিডিও ভালোই ছুটেছিল, 50,000 গিয়েছিল। সেখান থেকে আমার কাছে কিছু সাবস্ক্রাইবার এসেছিলো আর আমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে গেছিলো। আর সেই হাফ মনিটাইজেশন হওয়ার পরে আমি মানে আমার আগ্রহটা আরও অত্যন্তভাবে বেড়ে যায় এবং আমি তোমাদের জন্য আরও পরবর্তীকালে ভিডিও বানাতেই থাকি। সেই বানাতে কংগ্রাচুলেশনস। আর আজকের আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত। ঠিক আছে ভাই, এর থেকে খুশির খবর আর তোমাদের আমি কোথাও দিতে পারবো না। আর মানে আমি যে খুশিটা হচ্ছি না, তোমরা আমাকে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আমার কথাই তো তোমরা অবশ্যই বুঝতে পারবে না, 10%ও বুঝতে পারবে না। আর তুমি আমাকে দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা হ্যাপি। আর তোমাদের জন্য এতটা ভালোবাসা পেয়েছি যে পরবর্তীকালে কোনো মানুষ হয়তো আমাকে এতটা ভালোবাসা দেবে না আমার ফ্যামিলির মতো। তোমরা আমার ফ্যামিলির মতো। আর তোমাদের পার্সোনালভাবে একটা নাম দেবো ভাই, পার্সোনালভাবে একটা নাম দেবো, মানে আর্মি দিয়ে একটা নাম দেবো। ধরো উজ্জ্বল আর্মি বা গৌরী আর্মি, এইরকম একটা আর্মি নাম দেবো, মানে স্পেশালি তোমাদের ডাকার জন্যে, অন্য কিছুর জন্যে না। আর তোমাদের ভাই আমি সত্যি কথা বলতে কি, তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা কোনো দ্বিধাবোধ ছাড়াই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে আর বলবে যে পরবর্তীকালে কোনো ভিডিও যদি তুমি দেখতে চাও বা তোমার চ্যানেলের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সমস্ত কিছু কিন্তু আমি এক এক করে সলভ করব এবং এক এক করে তোমাদের জন্য মোটিভেট করতে থাকবো পরবর্তী দিনে। আর তোমার ভাই কিন্তু অবশ্যই তোমাদের জন্যে ভালো কিছু দেওয়ার ট্রাই করবে, ভালো কিছু করার ট্রাই করবে ভবিষ্যতে। যদি তোমরা অবশ্যই পাশে থাকো, তাহলে তোমাদের ভালোবাসায় কিন্তু তোমাদের সমস্ত কিছুতেই কিন্তু আমি আরও আগ্রহী হয়ে আরও সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব এবং সেখান থেকে এন্টারটেনমেন্ট হবে। পরবর্তীকালে ইউটিউবে কিভাবে গ্রো হবে, সমস্ত রুলস রেগুলেশন, টিপস ট্রিক্স তো বলে কিছুই হয় না ভাই। যে কনসিস্টেন্সি রাখতে পেরেছে সেই আজকে ইউটিউবে প্ল্যাটফর্মে রাজ করছে। আর যে কনসিস্টেন্সি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারছে না, সেই মানে অ্যাভারেজ হয়ে যাচ্ছে, সমস্ত মানুষের সঙ্গে গুলিয়ে ফেলছে তাকে ইউটিউব। তুমি যদি সবার থেকে একটু ইউনিক করো না, ইউনিক বলতে ভাই বলছি না যে তুমি ইউটিউবে এমন কিছু নেই, সেই সমস্ত কিছু পোস্ট করো, সেই সমস্ত তুমি কোনোদিনই খুঁজে পাবে না। ইউটিউব প্ল্যাটফর্মে সমস্ত কিছুই রয়েছে। তাই তোমাদের মানে বলতে চাইছি যে ওই যেগুলো আছে সেই রকমই ভিডিও বানায়, কিন্তু ওদের থেকে একটু আলাদা স্টাইলে, যেটা মানুষ পছন্দ করে, যেভাবে মানুষ দেখতে চায় তোমাকে, সেই রকম বানাতে বলছি। আর তোমরা অবশ্যই কিন্তু সেই রকম বানাতে পারবে যদি ট্রাই করো। ট্রাই করলে ভাই কোনো দিন কোনো কাজ বিফলে যায় না, আর আমি জানি বিফলেও যাবে না তোমার ভাই। আর এতটাই কষ্ট করছে, অবশ্যই কিন্তু তোমার ভাইকে একটু সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটাকে ভাই মিলিয়ন ঠেলে দিও, কারণ তোমার ভাই যদি মিলিয়নের মুখ দেখে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের লাইফে আসবে আর তোমাদের সঙ্গে কিন্তু গল্প গুজব করবে এবং পরবর্তীকালে যাতে আরও ভালো মোটিভেট করা যায় তোমাদের, সেইটা নিয়ে কিন্তু অনেক ভাববে। এবং তোমাদের জন্য তো অবশ্যই আমি অনেকটাই পরিশ্রম করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্টে বলে দেই, ভিডিওটি ভালো লাগলে বা চ্যানেলে যারা নতুন এসেছো তারা কিন্তু ভিডিও দেখো, সমস্ত কিছু করো, কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার তো করোই না, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ ভাই, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তোমার একটা সাবস্ক্রাইব একটা ছেলের জীবন ক্যারিয়ার গড়ে দিতে পারে। তাই তুমি তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো নিজের ভাইয়ের মতো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে অবশ্যই দেখা হবে পরের নেক্সট ভিডিওতে অন্য কিছু ধামাকাদার ভিডিও নিয়ে। চলো টাটা।